স্যাটারডেতে খুব সিম্পল রান্নাবান্না হলেও রবিবার দিন খুব স্পেশাল রান্নাবান্না তার চাই। তো শনিবার দিন রাতেই তাকে আমি জিজ্ঞাসা করে রাখি যে পরের দিন কি রান্না করব। তো আমাকে সে বলে রাখে কি রান্না করব আর সে কি খাবে। তো কথা মতন সে ব্লিঙ্কিট থেকে আমাকে চিকেন অর্ডার করে দেয়, আর এদিকে আমি 250 গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এই চাল ধোয়ার জলটা না আমি কখনো ফেলি না, কারণ আমি বারান্দায় কয়েকটা গাছ লাগিয়েছি। ওই গাছগুলোতে আমি এখন চাল ধোয়ার জল, ডাল ধোয়ার জল দিই। গাছগুলো না বেশ বেড়েও উঠছে। ভাতটা বসিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর তেল দিয়ে। এদিকে আমি চিকেনের প্রিপারেশনটা করে নিব। প্রথমে ছোটো ছুরিটা দিয়ে কাটার খুব ট্রাই করলাম, পারলাম না। দেন এই বড়ো ছুরিটা বের করলাম। তখনও বেশ কায়দাটা বুঝতে পারছিলাম না, কিন্তু যখন মাংসের দোকানের কথা মনে পড়লো ওরা কী করে কাটে, তখন আমি এই বুদ্ধিটা কাজে লাগালাম আর দেখলাম চট করে মাংসটা কেটে গেল। আর আমি নিজেও যে কয়েকদিকে হাত কেটে ফেললাম সেটা তো ধারণার বাইরে। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, সবজিগুলো প্রিপারেশন করছি। রসুনগুলো আগেই খুলে জলে ভিজিয়ে রেখেছি যেন পরে আমার ছাড়াতে খুব সুবিধা হয়। আর এদিকে আমি বিনসগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর এখন কাটছি গাজর। গাজরের শেপটা হবে এভাবে গোল মতন দিয়ে, দেন লম্বা জুলিয়ান কাট করে, দেন সবগুলো একসাথে ধরে একদম স্কোয়ার শেপে কুচি কুচি হবে। যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস বা ননভেজে বলতে পারো, সেহেতু কাটার সিস্টেমটা হচ্ছে এরকম। যদি এটা নিরামিষে হতো তাহলে কাটার সাইজটা আরও একটু অন্যরকম হতো। তো যাই হোক, এখানে আমি বোনলেস কিছু মাংসের পিস নিয়েছি লম্বা মতন কেটে। আর এখানে দিয়েছি 8 থেকে 10টা চিংড়ি মাছ। বেশ ভালো করে লবণ আর চিনি দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। অন্যদিকে একটা প্যানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে 2টো ডিম ফাটিয়ে দিলাম। গোলানোর কোনো প্রয়োজন নেই, কারণ এতেই স্ক্রাম্বল এগ যেহেতু হবে, তো এই জন্য আমি এটা দিয়ে একবারে করে নিলাম। অল্প পরিমাণে নুন দিয়ে ভেজে নিলাম। আর যেহেতু আমি এটাতেই ফ্রাইড রাইস রান্না করব, সেহেতু আমি সব কিছু একসাথে এটাতেই ভাজাভাজি করছি। দেন গাজর দিয়ে এখানে আমি চিংড়ি মাছ আর মাংসটা দিয়ে দিলাম। আলাদা করে চিংড়ি মাছ আর মাংস ভেজে তুলে রাখার কোনোই প্রয়োজন নেই, একসাথে দিলেও কিন্তু ভাজাটা একবারে হয়ে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাইয়ে। দেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে লঙ্কা কুচি, আর লাস্টলি অ্যাড করলাম বিনস কুচি। ব্যাস বেশ ভালো করে নাড়াচাড়া করে দেন লাস্টলি অ্যাড করব ভাত। ভাত দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করব। আর আজকে আমি ফ্রাইড রাইসে কিন্তু কোনো প্রকার কোনো সস ইউজ করছি না। তোমরা সস ছাড়াও এইভাবে বানিয়ে একবার দেখতে পারো, বেশ ভালো লাগে। দেন অ্যাড করছি স্বাদ মতো লবণ, একটু পরিমাণে চিনি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কারণ গোলমরিচের গুঁড়ো ছাড়া তো একদম অসম্পূর্ণ। ব্যাস আমার এখানে ফ্রাইড রাইস রেডি। আর এখানে যে কত পরিমাণে কি শ্যুট করতে হয়, মানে নাটক করতে হয়, তো যাই হোক এভাবে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, বেশ ভালো লাগে কিন্তু। তো চলো এখন চিলি চিকেনের প্রিপারেশনে চলে যাই। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটা ফাটিয়ে রাখা ডিম, আর কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে মেখে আমি এখানে আধ ঘন্টার মতো ম্যারিনেশনে রাখছি, যেন মাংসে বেশ সব কিছু ভালো করে ঢুকে যায়। দেন 30 মিনিট পর আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো বেশ ভালো করে ভেজে নিব, গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত। ব্যাস যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে বাটার আর তেল দিয়ে বেশ ভালো করে গরম করে আদা কুচি, রসুন কুচি চপ করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে এখানে অ্যাড করব পাপড়ির মতো ছাড়িয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তোমরা চাইলে এখানে ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপার দিতে পারো, দেখতে খুব সুন্দর লাগে। আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না। আর চিকেনটা আমি 2 থেকে 3টা ব্যাচে যেহেতু ভাজছি, তাই একটু সময় লাগছে। আর এখানে আমি একটা সসের মিক্সচার রেডি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। টমেটো সস, সয়া সস, রেড চিলি সস আর সেজওয়ান সস 1 চা চামচের মতন ভিনেগার দিয়ে আমি মিক্সচারটা রেডি করেছিলাম। সেকেন্ড ব্যাচে চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন সব কিছু আমি একসাথে এখানে অ্যাড করে দিব। আর যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজেছিলাম, তখন ওখানে আমি 1 পিঞ্চ লবণ অ্যাড করেছিলাম। গ্যাসের ফ্লেমটা থাকবে একদম হাইয়ে। 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার জলে ভালো করে গুলিয়ে ঠান্ডা জলে গুলাতে হবে, এখানে আমি দিয়ে দিলাম। আর লাস্টলি অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো। চিনি তোমরা কেউ চাইলে অ্যাড করতেও পারো, আমি সামান্য পরিমাণে অ্যাড করেছিলাম। ব্যাস চিলি চিকেন খুব ঝটপট রেডি হয়ে গেল। আর এদিকে রান্নাবান্না শেষ হওয়ার পরেই আগে বেড়ে নিলাম বরের থালাটা, কারণ
বাজে প্রায় 3:15 মতন, মানে 3:15। বড়েরও বেশ খিদে পেয়ে গেছে, ওর প্লেটটা বেড়ে আগে ওকে দিয়ে আসবো। আর ফাঁকি মেরে ওই চিলি চিকেনের ওখান থেকে 2টো পিস উঠিয়ে রেখেছি ফ্রাই হিসেবে দেওয়ার জন্য। তো যাই হোক, মাঝে মাঝে সংসারে এরকম বুদ্ধি খাটাতে হয়। এবার চলো দেখি বর কি রিভিউ দিচ্ছে। চিলি চিকেন ভালো হয়েছে? চিকেনটা দেখো তো সিদ্ধ হয়েছে নাকি। আর কি, বড় খুশ তো আমিও খুশ। চলো এখন আমিও খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। ভালো থেকো।